ফেসবুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমার পিছনে মার্কসম্যান সেই সাজোয়া গাড়ি নিয়ে ইতিমধ্যেই রুট মার্চ করছেন যারা কেন্দ্রীয় বাহিনী, যারা জওয়ান, তারা ইতিমধ্যেই রুট মার্চ করছেন। সেই ছবি দেখা যাচ্ছে, যেমন পুরুষ জওয়ানরা রয়েছেন, তার পাশাপাশি তারা মহিলা জওয়ানরা, তারাও কিন্তু একেবারে এই সাজোয়া গাড়ি নিয়ে, মার্কসম্যান সেই সাজোয়া গাড়ি নিয়ে তারা রুট মার্চ করছেন, সেই ছবিও ইতিমধ্যে দেখা যাচ্ছে। এমনই দুটি গাড়ি ইতিমধ্যেই রাখা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন যে কেন্দ্র রয়েছে সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ঠিক সামনে। একটি গাড়ি ইতিমধ্যেই রুট মার্চ করে সেই গাড়িটি বিধানসভার দিকে ইতিমধ্যেই চলে গিয়েছে এবং আরও একটি গাড়ি দেখা যাচ্ছে এইভাবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ঠিক সামনে দিয়ে তারাও কিন্তু রুট মার্চ করছেন, সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং এই যে সাজোয়া গাড়ি আপনারা দেখেছিলেন যে একেবারে ভোটের ঠিক আগে থেকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় গলিতে গলিতে রাস্তায় এই মার্কসম্যান সিআরপিএফের যে সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়ি উপস্থিত ছিল বিভিন্ন জায়গায়, যাতে করে ভোটারদের সুরক্ষিত করতে, নিরাপত্তা, তাদের মনে যাতে কোনো ভয় না থাকে, সেই চেষ্টা ইতিমধ্যেই ছিল। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এবার ভোট শেষ হলো, প্রথম দফা দ্বিতীয় দফার ভোট শেষের পর এই মার্কসম্যান যে সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়ি এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, একেবারে গণনা কেন্দ্র, 7টি বিধানসভার যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের সামনে এই সাজোয়া গাড়ি রাখাকে কেন্দ্র করে মণিপুরের সঙ্গে কটাক্ষ করা হয়েছে এই গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে। যে এই ছবি হয়তো এই বাংলায় আগে দেখা যায়নি, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ মন্তব্য করছেন। তিনি বলছেন এই যেন অনেকটা মণিপুরের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে, কেন এত নিরাপত্তা থাকবে সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই তুলেছেন। গতকাল যে ছবিটা দেখা গিয়েছিল উত্তর কলকাতার দুজন প্রার্থী শশী পাজা এবং পাশাপাশি কুণাল ঘোষ, তারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে গেট, সেই গেটের সামনে ধর্নায় বসেছিলেন। অভিযোগ ছিল যে একেবারে স্ট্রং রুম, যে স্ট্রং রুমের মধ্যে কেউ বা কারা ঢুকে গিয়েছেন এবং সেটা নিয়ে একটা নিরাপত্তার ঘেরাটোপ যে পুরোপুরি সুরক্ষিত নয়, সেই প্রশ্ন উঠেছিল। তারপর থেকেই 163 একেবারে 163 ধারা ইতিমধ্যেই জারি করা হয়েছে, তার জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোপ ইতিমধ্যেই রাখা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ঠিক সামনে। এবং সেখান থেকে যেমন সিআরপিএফের নিরাপত্তা রয়েছে, পাশাপাশি সিআরপিএফের যে মার্কসম্যান সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়ি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে গণনার একেবারে গণনা কেন্দ্রের ঠিক বাইরে, সেখানে সব মিলিয়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপ, আটো একেবারে ব্যবস্থাপনা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। অয়ন শর্মা, জি 24 ঘন্টা।